অফিস থেকে বাড়ি ফিরে নিজের ক্লান্ত শরীরটাকে চেয়ারের উপর এলিয়ে দিল সৌনক। চোখ বুজেই বুঝতে পারল বনি এসে দাঁড়িয়েছে। তোমার চা, একটু জল দাও তো। দিচ্ছি। কাল ছুটি পেলে? যাক, তবু ভালো। না পেলে বাপের বাড়িতে মুখ দেখাতে পারতাম না। সে তো এমনিতেই পারো না, সে আর বলতে। যাই হোক, আজ দিদি ফোন করেছিল, বলছিল যদি পরশুটাও একটু ম্যানেজ করা যায়। মানে সম্ভব নয় গো, আমি ছুটি পাবো না। তুমি কি গো, 3 বছর পর আমার দিদি জামাইবাবু মুম্বাই থেকে এসেছে, 2 দিন অ্যারেঞ্জ করতে পারবে না? আমি তোমার জামাইবাবুর মতো এত বড় মাপের বিজনেসম্যান নই বনি। আমি খুব সাধারণ একটা প্রাইভেট ফার্মে চাকরি করি, আমার এত ছুটি হয় না। ওফ, এই এক কথা। শোনো, ওখানে গিয়ে কিন্তু এই কথাগুলো বলবে না, বলে দিলাম। আর শোনো না। শুনতে পাচ্ছি তো, বলো। আমি না দিদিকে বলেছি তোমার একটা প্রমোশন হবে খুব তাড়াতাড়ি। কেন বলো বনি এসব কথা? তোমার যদি আমাকে নিয়ে এতই কুণ্ঠা, তাহলে আমায় নিয়ে যাচ্ছ কেন ঘটা করে? একটা কথা পরিষ্কার করে বুঝে নাও বনি, তোমার দাদা আর জামাইবাবুর সমকক্ষ আমি নই। সুতরাং তুমি মিথ্যে দিয়ে সেটা করার চেষ্টাও করো না সব সময়। তুমি হতেও পারবে না জীবনে। কেন যে তোমায় বিয়ে করতে গেলাম, অনেকবার বারণ করেছিলাম তো, তুমি তো শুনলেই না তখন। কি আর করব বলো, প্রেমের জন্য। এখন আর নেই বলছো? দূর, চুপ করো তো। করলাম। জানো সৌনক, আজ বিকেলে বেরিয়েছিলাম দিদিদের জন্য জামা কাপড় কিনতে। কত ঘুরে কত দরদাম করে কিনলাম, মন মতো হলো না। ওদের হয়তো পছন্দই হবে না। যাই হোক, তুমি কিন্তু কাল সকালে কোনো ভালো দোকান থেকে অন্তত 2 রকমের মিষ্টি কিনে এনো, বুঝলে? আর একটু বেশিই এনো। বলছি যে আমার কাছে কিছু টাকা আছে, দেব। কোথা থেকে পেলে? তাতানের স্কুলের ব্যাগটা কিনে নিয়ে আজ, কাল কিনে নিও। তোমার বাপের বাড়ি যাওয়ার মতো টাকা আছে আমার কাছে। না মানে মাসের শেষ তো, ওলা বা উবারে যাব, কিন্তু বাসে উঠব না, মনে থাকে যেন। এই দিদি, তোর এই হারটা কি হীরের? হ্যাঁ রে, তোর জামাইবাবু দিয়েছে। শোন না বনি, এই দেখ, এই শাড়িটা তোর। ও বাবা দিদি, কি দারুণ হয়েছে রে। অরিজিনাল ঢাকাই, পুরো 12,000 পড়েছে। আর এই দেখ, এটা সৌনকের আর এটা তাতানের। এত দামি জামা কাপড় কিনতে গেলি কেন রে? ও মা, দামি আর কি, আমি তো এর নিচে জামা কাপড়ই কিনি না, পরিও না। এই দিদি, সৌনকের দেওয়া জামা কাপড়গুলো তোদের পছন্দ হয়েছে তো? তিন্নির ফ্রকটা পরাবি তো ওকে? ওই হয়েছে। দেখ না দিদি, কাল অফিস ফেরতা একা একা কিনতে চলে গেছে, আমাকে নিয়ে গেলে কি হতো বলতো? আসলে ও তো সেভাবে পছন্দ করে কিনতে পারে না, তাই হয়তো তেমন। সৌনক কিনেছে তাই? বাহ, আমার পছন্দের রং মনে করে রেখেছে সৌনক। তিন্নির ফ্রকের সাইজটাও মনে রেখেছে। হ্যাঁ মানে ওর তো সবই খেয়াল থাকে। তো ভালো। আজ থাকছিস তো? কাল তোর জামাইবাবু সবাইকে ট্রিট দেবে কিন্তু। সৌনক ছুটি পাবে না রে। কি চাকরি করে বলতো, ছুটি পায় না? রাবিস। আসলে ওর একটা প্রমোশন হওয়ার কথা তো, তাই ছুটি নিচ্ছে না। সে তো কবে থেকেই শুনছি প্রমোশন হবে, হলেই ভালো রে বনি। নইলে সৌনক যা রোজগার করে তাতে এই বাজারে সব দিক মেনটেন করে চলা যায় না। কি যে একটা বিয়ে করলি তুই, কিচ্ছু বলার নেই। তাও তো বাবা হেল্প করতে চেয়েছিল, তাতে আবার তোর বরের প্রেস্টিজে লাগলো। প্রেস্টিজ ধুয়ে কি জল খাবে নাকি রে? ছাড় না দিদি, সে তো ছেড়েই দিয়েছি। তুই আমার ছোট বোন, তাই খারাপ লাগে। যাক, তুই অন্তত তাতানকে নিয়ে থেকে যা। না রে দিদি, আসলে তোর তো আবার বর না থাকলে খাওয়ার হজম হয় না, ন্যাকামো যত। আজ তাতান খাওয়ার টেবিলে তার মামা মাসি মেসো তিন্নি দিদি সকলের সাথে খেতে বসেছে, তবে মন তার খাওয়ার দিকে নেই। তাতান দুষ্টুমি করবে না, খেয়ে নাও। জানো তো মা, তিন্নি দিদি না একটা নিজের ফোন আছে, এত বড়। তিন্নি দিদি কত গেম খেলে। ওটা ফোন নয় তাতান, ওটাকে বলে ট্যাব। তাতানের মাসি গর্বিত উত্তর। তোমার একটা লাগবে?
আচ্ছা, আমি কিনে দেব। না না দিদি, সচকিত সৌনক মৃদুস্বরে বলে। ট্যাব নিয়ে কি করবে তাতান? সে কি কথা সৌনক? তাতানের মেশোর গলায় কৌতুক। ট্যাবে তাতানবাবু গেম খেলবে, গান শুনবে, ছবিও তুলতে পারবে। না না প্লিজ, আমি চাই না তাতান এক্ষুনি এসবেই অ্যাডিক্টেড হয়ে যাক, দৃঢ়স্বরে বলল সৌনক। এতক্ষণ মন দিয়ে মটন খাচ্ছিল তাতানের মামা। এবার এই আলোচনায় অংশগ্রহণ করায় আশুর প্রয়োজন বোধ করল। দেখো সৌনক, ডোন্ট মাইন্ড, তাতান আমার একমাত্র ভাগ্নে। ওর বিষয়ে আমার বা আমাদেরও কিছু মতামত থাকতে পারে। এখনও তো বাচ্চাদের এডুকেশনে ট্যাব, ল্যাপটপ এগুলো মাস্ট। ইনফ্যাক্ট কামিং মান্থে তাতানের বার্থডেতে আমি ওকে ল্যাপটপ গিফট করব ভাবছিলাম। কিন্তু দাদা, তাতান তো সবে স্কুলে ভর্তি হলো, এখনই? নো নো সৌনক, তুমি তাতানের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো ছেলে খেলা করছো। যে স্কুলে তুমি ওকে ভর্তি করেছো তাতে কোনো ভদ্রলোকের ছেলে পড়ে? ওরকম একটা লো গ্রেডেড স্কুলে তাতানকে ভর্তি করার আগে তোমার একবার অন্তত আমার সাথে কথা বলা উচিত ছিল না? আমরা কোন স্ট্যাটাস মেনটেন করি তুমি জানো না? কেউ জিজ্ঞেস করলে বলতে পর্যন্ত পারি না বনির ছেলে কোন স্কুলে পড়ে। তোমার যদি সামর্থ্য না থাকে তাহলে বলো, আমি পড়াবো আমার ভাগ্নেকে। আচ্ছা, এখন এসব কথা থাক না। তাতানের মামি পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। সৌনক, আর একটা মাছ দিই তোমাকে? না না, আর না। আরে নাও সৌনক, তুমি ইলিশ ভালোবাসো বলে এনেছি, কৌতুকের স্বরে বলে তাতানের মামা। অরিজিনাল পদ্মার ইলিশ, 2500 টাকা কেজি। আজকাল নিজের বাবার বাড়িটাই নিজের কাছে অচেনা লাগে বনির। একদিন দুদিনের জন্য আনন্দ করতে এসে স্বামী নিন্দা শুনে মন ভার করে চলে যায়। যতক্ষণ থাকে কোনো দোষ না করেও সংকুচিত হয়ে থাকে। অথচ এ বাড়ির ছোট মেয়ে সে, দাদা দিদির কত আদরের বোন। ছোট থেকে একটু বেশিই আদরের, যত্নে, ভালোবাসার প্রশ্রয়ে বড় হয়ে ওঠা বনে আজ সকলের করুণার পাত্রী শুধু সৌনককে বিয়ে করেছে বলে। এ বাড়ির কেউ চায়নি যে সৌনককে বিয়ে করুক। পুরুলিয়ার এক অত্যন্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে সৌনক। কলকাতায় এসে সম্পূর্ণ নিজের চেষ্টায় পড়াশোনা করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে সে। সৌনকের সঙ্গে বনির আলাপ বনির বান্ধবীর বিয়েতে। ক্রমশ বন্ধুত্ব গভীর হলে বনিই করেছিল বিয়ের প্রস্তাব। আপত্তি করেছিল সৌনক, কিন্তু সে আপত্তি ধোপে টেকেনি বনির ভালোবাসা আর জেদের কাছে। সুতরাং বিয়েটা হলো এবং এ বিয়েতে যথেষ্ট সুখী বনি। অথচ সেটা বুঝতেই পারে না তার বাবা, দাদা, দিদিরা। আজ দুপুরে খেতে বসে যা হলো তা তো চূড়ান্ত অপমান ছাড়া আর কিছু নয়। ওরা কি বুঝতে পারে না এতে বনিরও অপমান? এতে তার সংসারে সমস্যা বাড়ছে। বনিকে বেশি ভালোবাসে বলে নিজেদের অজান্তে ওরা বনিরই ক্ষতি করছে। আজ দুপুরেই চলে যেতে চেয়েছিল সৌনক। অনেক কষ্টে হাতে পায়ে ধরে আটকেছে বনি। বৌদিও সাহায্য করেছে খানিকটা। কিন্তু এভাবে আর কতদিন? না, দাদার সাথে আজ এই মুহূর্তে কথা বলবে সে, আর না। দোতলায় দাদার ঘরের দিকে এগোতে গিয়ে সিঁড়ির কাছে দিদির ঘরের সামনে থমকে দাঁড়িয়ে পড়ে বনি। ঘরের ভিতর থেকে দিদির ফিসফিসিয়ে বলা একটা কথা দাঁড় করিয়ে দেয় তাকে। আবার আবার তুমি ওই মেয়েটাকে ফোন করছো? তোমায় কতবার রিকোয়েস্ট করলাম যে কদিন বাপের বাড়ি থাকবো তুমি দয়া করে ওই নোংরা মেয়েটাকে ফোন করো না। বেশ করেছি, ফোন করেছি। তোমার অসুবিধা থাকে তো চলে যাচ্ছে এখান থেকে। নোংরা বলছো কাকে? জামাইবাবু বেশ জোরেই চিৎকার করে ওঠে। আস্তে কথা বলো, বিড়ালের মতো মিউমিউ করবো? আমাকে তোমার ছোট বোনের বর পেয়েছো? ওর মতো সোজা সরল হলে তো মাথায় উঠে নাচতে তোমরা, তাই না? ঠিক আছে, করো চিৎকার, সবাই জানুক তোমার নোংরামোর কথা। মেরে মুখ ভেঙে দেবো একেবারে। ভুলে গেছিস আগের বারের মার? তোর যা লাগবে পেয়ে যাবি। আমার ব্যাপারে নাক গলাবি না বলে দিলাম। কেমন একটা ভয় পেয়ে বসেছে বনিকে। এসব কি শুনছে সে? হঠাৎ মনে হলো যদি দরজা খুলে কেউ বেরিয়ে আসে, এসে তাকে দেখতে পায়, না না, এক্ষুনি সে পালাবে এখান থেকে। কিন্তু পেছন ফিরেই স্তম্ভিত বনি। বৌদি দাঁড়িয়ে আছে। শুনলে বনি? আমি অনেক আগে থেকেই জানি। এবার তোমায় আর একজন সম্পর্কে জানাবো। তোমার শ্রদ্ধেয় দাদা।
যাকে ভগবানের চোখে দেখো তার সম্পর্কে। কি বৌদি, দাদাও? না না, সে এসবের মধ্যে নেই, তার এত সময়ই নেই। একটা আপাদমস্তক অহংকারী স্বার্থপর মানুষ। ও শুধু চেনে টাকা, টাকার জন্য পারে না এমন কাজ নেই। যার অর্থবল নেই তাকেও মানুষ বলেই মনে করে না। সারা জীবন শুধু টাকার পেছনে ছুটে চলা মানুষটা বুঝতেই পারল না ওরই আসলে কিচ্ছু নেই, কিচ্ছু না। কেন বৌদি, তোমার দাদা কোনোদিনও আমায় ভালোবাসেনি? কোনোদিনও জানতে চায়নি আমার পছন্দ অপছন্দ, আমি কি খেতে ভালোবাসি, আমার কী রঙের শাড়ি পছন্দ? কোনোদিনও শুনতে চায়নি আমার মনের কথা। ওর এত সময় কোথায়? কতদিন রাগে অভিমানে না খেয়ে থেকেছি, জানতেই পারেনি, জিজ্ঞেসও করেনি কিছু খেয়েছো? চরম অসুস্থতায়ও খবর নেওয়ার সময় পায়নি আমি কেমন আছি। নিজের স্ট্যাটাস মেনটেন করতে আমার অসুস্থ ছেলেটাকে আমার কোল থেকে কেড়ে নিয়ে বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করাচ্ছে। তুমি বলো তো বনি, এই মানুষটাকে কি ভালোবাসা যায়? আমি ঘৃণা করি ওকে। আমার ছেলেরও অনেক অভিমান ওর প্রতি। ওর আদতে কেউ নেই, কিচ্ছু না। বৌদি, টাকা পয়সার প্রয়োজন জীবনে আছে ঠিকই, কিন্তু ওটাই সব নয়। একটা কথা বলি বনি, টাকা রোজগারের চেষ্টা করলেই করা যায়, কিন্তু কোটি টাকাতেও সেই ভালোবাসা কেনা যায় না যা তুমি পাচ্ছ। আমি তোমাকে হিংসা করি, হ্যাঁ সত্যি তোমাকে আমি হিংসা করি, কিন্তু তার থেকেও বেশি দুঃখের কি জানো? তোমার নিজের দাদা দিদি তোমাকে হিংসা করে, কারণ ওরা জানে তোমার মতো ধনী ওরা নয়। তুই এখনই কেন চলে যেতে চাইছিস বনি? সন্ধ্যাবেলা কত প্রোগ্রাম আমাদের। কী রে, সৌনক কিছু বলেছে? বেশ রেগে জিজ্ঞেস করলো বনির দিদি। না রে দিদি, সৌনক আমাকে কিছু বলে না। আমার আসলে এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। কেন বলবি তো, আমার চিন্তা হচ্ছে তোর জন্য। তুই আর আমার চিন্তা করিস না দিদি, তার জন্য সৌনক আছে। বরং আজ থেকে তোর জন্য দুশ্চিন্তা শুরু হলো আমার, সত্যিকারের দুশ্চিন্তা। মানেটা তুই নিজেকে জিজ্ঞেস করে দেখ। আর শোন, কোনো দরকার হলে বলিস, আমি আর সৌনক তোর পাশে থাকবো। ও কি বলছে বলো তো? বেশ অবাক বনির দাদা। কি বলছিস সেটা তুই দিদিকে জিজ্ঞেস কর দাদা। আমি এখানে আর আসবো না, এটাই তোকে জানালাম। বাবা মা অসুস্থ, তাই ওদের জানানো হলো না। কি হয়েছে বলবি তো? তোরা কি তাতানের থেকেও নির্বোধ? কি হয়েছে জিজ্ঞেস করছিস? বেশ শোন, তোদের আজ সত্যি বলি, আমার এই বাড়িতে আসতে ভালো লাগে না। এই বিরাট অট্টালিকায় বড্ড অহংকার, অশান্তি। আমার আর সৌনকের ওই ছোট্ট 2 কামরার ফ্ল্যাটটা বড্ড শান্তির। জানিস দিদি, সৌনকের হীরের হার বা 12,000-এর শাড়ি দেওয়ার ক্ষমতা নেই, ভালোবেসে যত্নটুকু নিতে পারে। আমরা 2500 টাকা কেজির ইলিশ খাই না ঠিকই, তবে সৌনক রবিবারে নিজের হাতে আমার জন্য যে পোনা মাছের ঝাল রান্না করে তাতে তৃপ্তি অনেক বেশি। আর দাদা শোন, তাতানের এডুকেশনের চিন্তা তোকে করতে হবে না। ও যে স্কুলেই পড়ুক না কেন, ওর বাবাকে দেখে মানুষের মতো মানুষ হবে। চল তাতান, তুই কি আর সম্পর্কই রাখবি না বনে? এতক্ষণে বনের দাদার টনক নড়ে। সেটা তোদের উপর নির্ভর করছে রে। যেদিন আমার স্বামীকে তোরা উপযুক্ত সম্মান করবি সেদিন ডাকিস, আমি আসব। চলো সৌনক। এতক্ষণ অবাক হয়ে বনিকে দেখছিল সৌনক। এবার মৃদুস্বরে জিজ্ঞেস করলো, ক্যাব বুক করি তাহলে? না না, ক্যাবের দরকার নেই, বাসে চলো।